তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চাও অথবা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ এটাকে বলে দ্য মোস্ট পাওয়ারফুল টুল ফর ইঞ্জিনিয়ার্স। এই সিরিজে আমরা শিখব কিভাবে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে হয়, কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ব্যবহার করে ডিফারেনশিয়াল ইকুয়েশন কয়েক মিনিটেই সলভ করে ফেলা যায়, এবং কোনো সিস্টেমকে কিভাবে মডেল করতে হয়, এবং আরো অনেক কিছু। শুরুতে আমরা দেখি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, সিগন্যাল প্রসেসিং এর মতো প্রায় সব হাই ডিমান্ড সাবজেক্টগুলোতে প্রিরিকুইজিট হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো গ্র্যাব ইউর পেন অ্যান্ড পেপার। আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে প্রত্যেকটা কনসেপ্ট শিখব এবং অনেক ম্যাথ সলভ করব, যেন তোমাকে কোনো সিস্টেম দিলে ইজিলি এর ম্যাথমেটিক্যাল মডেল বের করে ফেলতে পারো। আমরা প্রথমে দেখি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে কিভাবে কাজ করে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মূলত কি করে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মূলত একটা টাইম ডোমেইন ফাংশনকে, অর্থাৎ যেই ফাংশনের ভ্যারিয়েবল টি, এমন একটা ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে, অর্থাৎ এস ডোমেইনে কনভার্ট করে। জিনিসটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, তাই একটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু বোঝা যাক। আমরা ম্যাথে কার্টেসিয়ান কোঅর্ডিনেট নামে একটা কনসেপ্ট জানতাম, তাই না? কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি ছিল? কার্টেসিয়ান কোঅর্ডিনেট ছিল, আমার যদি দুইটা অ্যাক্সিস দেওয়া থাকে এবং এই অ্যাক্সিসে একটা বিন্দুকে চিহ্নিত করতে হয়, তাহলে আমরা কি করতাম? আমরা আমাদের এই যে এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর কিছু ডিস্টেন্স যেতাম, সাপোজ এটাকে বলি x1, এবং y বরাবর কিছু ডিস্টেন্স যেতাম, এটাকে বলি হচ্ছে y1। সো x1 আর y1, এই আমরা বলতাম এই পি বিন্দুর লোকেশন হচ্ছে x1 এবং y1, অর্থাৎ এই পয়েন্ট এবং এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স মিলায় যে পয়েন্টটা তৈরি হচ্ছে, এটাই হলো আমার পি বিন্দু। এটা ছিল আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কিন্তু আমরা এইটাকে আরেকটা কোঅর্ডিনেটে চেঞ্জ করে ফেলতাম, যেটাকে আমরা বলি পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট কিভাবে তৈরি হতো? পোলার কোঅর্ডিনেট তৈরি হতো সেম বিন্দু, সেম বিন্দু, অর্থাৎ এই এক্স, এখানে ওয়াই। আমরা বলতাম যে মূল বিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলি আর, এবং এই ডিস্টেন্সটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে থিটা, তাহলে আমরা বলবো এই পি হচ্ছে আর কমা থিটা, রাইট? সো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কোনো বিন্দুকে চিহ্নিত করতে হলে আমরা এক্স এবং ওয়াই এর সাহায্য নিতাম, এবং পোলার কোঅর্ডিনেটে যে সম্পূর্ণটাকে ট্রান্সফর্ম করে ফেলতাম আর এবং থিটাতে। এইটা হলো একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে? এইটা হলো একটা ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনে কি হচ্ছে? এই যে পি, এই বিন্দুটাকে চিহ্নিত করতে যে ভ্যারিয়েবল গুলা ব্যবহার হয়, সেই ভ্যারিয়েবল গুলা একে অপরের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে। এবং আমরা খুব সহজে এটা বের করতাম কিভাবে? আমরা বলতাম এক্স সমান সমান আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা, রাইট? সো এই ট্রান্সফরমেশনে আমার এই দুইটা ফর্মুলা ছিল এই ট্রান্সফরমেশন করার অ্যাকচুয়ালি উপায়। সো আমরা কোন ট্রান্সফরমেশন করতে গেলেই আমরা বলতাম এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এবং সেটাকে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করে ফেলতাম। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনেও আমরা অ্যাকচুয়ালি সেম কাজ করব। আমরা যেটা করব সেটা হলো একটা টাইম ডোমেইন, অর্থাৎ যেখানে আমার ভ্যারিয়েবল টি, টাইম, সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এভাবে ট্রান্সফর্ম করে ফেলবো। অর্থাৎ জিনিসটা একই থাকবে, আমার যে সিগন্যালটা বা মডেলটা সেটা একই থাকবে, জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে ফ্রম টাইম টু ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে চলে যাই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি। সো ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আমার কাছে যদি কোনো ফাংশন থাকে এফ অফ টি, which is a variable of t বা টাইম,
তাহলে লাপ্লাস ট্রান্সফরমেশন of f of t is defined as Laplace of, সো আমরা পুরা এই সিরিজে লাপ্লাসের সাইন হিসেবে এই সাইনটা ব্যবহার করব। লাপ্লাস অফ এফ অফ টি, যখন আমরা লাপ্লাস ট্রান্সফরমেশন করে ফেলবো ওই ফাংশনটাকে আমরা বড় হাতের এফ অফ এস দিয়ে লিখবো, অর্থাৎ ছোট হাতের এফ অফ টি এটা হচ্ছে টাইম ডোমেইন এবং বড় হাতের এফ অফ এস এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। এটার সংজ্ঞাটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্রম 0 to infinity e to the power minus st f of t dt। এই ফর্মুলাটা দেখতে অনেক বড় লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটা খুব একটা ব্যবহার করব না, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এই ফর্মুলাটা শুধুমাত্র তখন ব্যবহৃত হবে, দেখা যায় আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাতে বলা হয় যে লাপ্লাস ট্রান্সফরমেশনে আমরা কিছু সূত্র দেখব, বলবে এই সূত্রটা প্রমাণ করো, ওই সূত্রটা এটা প্রমাণ করো, তখনই শুধুমাত্র কেবল এই ডেফিনেশনটা ইউজ হয় এবং এটা খুবই সহজ ব্যবহার করা। যখন আমাদের যে এফ অফ টিটা দেবে সেটা খুবই সহজ হবে। সো এটা নিয়ে আসলে এত ভয় পাওয়ার কিছু নাই যে এটা একটা বড় ইন্টিগ্রেশন সলভ করতে হয়। মূলত আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনের ছোট ছোট কিছু ফর্মুলা শিখবো এবং সেই ছোট ফর্মুলা দিয়ে অনেক বড় বড় ম্যাথ সলভ করবো। আমরা এই ইকুয়েশনটা কখনো ইউজই করব না, এটা মূলত জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এই ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি একটা ম্যাথ করে দেখাই যে অ্যাকচুয়ালি কিভাবে একটা লাপ্লাস ট্রান্সফরমেশন বের করা হয় কোনো ফাংশনের। সো আমরা সবচেয়ে সহজ একটা উদাহরণ নিতেছি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য লাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 and 5। সো লাপ্লাস অফ 1 বের করতে হবে, লাপ্লাস অফ 5 বের করতে হবে। সো আমরা আগে এক নাম্বারটা সলভ করি। সো আমাদের গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের যে ফাংশনটা এফ অফ টি সেটা আসলে 1, রাইট? সো আমাদেরকে যেটা লাপ্লাস বের করতে হবে সেটাই হলো আমাদের এফ অফ টি। ওকে, এখন আমরা কি জানি ফ্রম দ্য ডেফিনেশন যে লাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি equals to integration from 0 to infinity e to the power minus s t function of t dt। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যে এসটা এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের ভ্যারিয়েবল। সো অবভিয়াসলি এসটা হবে 0-র চেয়ে বড়, এসকে 0-র চেয়ে বড় হতেই হবে, এটা সব সময়ের জন্য সত্য। তাহলে এখন আমরা এই যে ফাংশন অফ টি এর জায়গায় আমরা কাকে বসাবো? এই 1 কে। তাহলে আমরা বলি যে লাপ্লাস অফ 1 equals to integration from 0 to infinity e to the power minus st 1 into 1 dt বা integration of 0 to infinity e to the power minus st dt, রাইট? ওকে, সো আমরা এখন কি করব? আমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করব। এখন আমরা জানি ই টু দি পাওয়ার সামথিং এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আসলে ই টু দি পাওয়ার এক্সই হয়। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনটা সলভ করতাম, আমাদের ইন্টিগ্রেশনটা আসতো ই টু দি পাওয়ার যা আছে তাই, জাস্ট এই টি ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্টটা এটা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে, তাহলে ডিভাইডেড বাই মাইনাস এস, এবং লিমিট বসাতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত? 0 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে আমরা যদি লিমিটটা বসাই, অ্যাকচুয়ালি লিমিটটা বসালে আমরা কি পাচ্ছি? ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ইনফিনিটি ডিভাইডেড বাই মাইনাস এস এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু 0 ডিভাইডেড বাই মাইনাস এস। ওকে, তাহলে আমরা মাইনাস এসটা কমন নেই, 1/s টা কমন নিলে আমার ভিতরে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? আমরা যদি ক্যালকুলাস পড়ে থাকি আমরা জানি লিমিট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসলে 0 হয়। আমরা ক্যালকুলাস এটা শিখেছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0 হয়। সো এটাকে আমরা লিখলাম 0 মাইনাস 1, কারণ ই টু দি পাওয়ার
0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হচ্ছে 1। সো a মাইনাস এবং a মাইনাস গুণ করলে হবে প্লাস, সো 1/s। তাহলে আমরা লাপ্লাস অফ 1 এর ভ্যালু কি পাচ্ছি? 1/s। তাহলে কি হলো, আমাদের একটা টাইম ডোমেইন, একটা ইকুয়েশন এস ডোমেইনে কনভার্ট হয়ে গেল। এই জিনিসটা আমরা মনে রাখবো, লাপ্লাস অফ 1 সমান 1/s। এটা আমাদের পরে অনেক কাজে লাগবে। ওকে, এখন তাহলে 2 নাম্বারটাও সলভ করি এইভাবে। 2 নাম্বারটা নিজে নিজে সলভ করার চেষ্টা করি। 2 নাম্বারটা আমাদেরকে বলছে কি, আমাদেরকে বের করতে হবে যে লাপ্লাস অফ 5। তাহলে আমরা বলবো এফ অফ টি সমান সমান 5। ওকে, সো আমরা কি জানি, লাপ্লাস অফ এফ অফ টি equals to integration from 0 to infinity e to the power minus st f of t। লাপ্লাস আসলে কিভাবে কাজ করে জাস্ট এটার জন্যই আমরা এই ফর্মুলাটা দেখতেছি। আমরা এই আসলে ইন্টিগ্রেশনটা কখনোই ইউজ করবো না বলা যায়, বাট দেখার জন্য আসলে আমরা দেখতেছি এটা। সো ইন্টিগ্রেশন অফ 0 to infinity e to the power minus st, এখানে আমার লাপ্লাস কিসের বের করতে বলছে? 5 এর। তাহলে এফ অফ টির ভ্যালুটা হবে আসলে 5 dt। এখন আমরা কি জানি, এই ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসতে পারে না। তাহলে ইন্টিগ্রেশনের যদি বাইরে চলে আসে, কি আসলো? 5 ইন্টিগ্রেশন অফ ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন একটু খেয়াল করি তো, এই যে এই অংশটা, এটা কি লাপ্লাস অফ 1 এর মতো না? আমরা একটু আগে যেটা সলভ করলাম, তাই না? এটা লাপ্লাস অফ 1 এর মতো না? তাহলে এই অংশটাকে আমি লিখতে পারি না 5 লাপ্লাস অফ 1। তাহলে লাপ্লাস অফ 1 মানে আমরা কত শিখছিলাম? 1/s। এটা মনে রাখতে হবে। সো 5 ইন্টু 1/s ইকুয়ালস আমার কি আসতেছে? তাহলে লাপ্লাস অফ 5 আসতেছে 5 ডিভাইডেড বাই s, রাইট? তাহলে একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে লাপ্লাসের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ লেটস সে সি এফ অফ টি, তাহলে এই কনস্ট্যান্টটা আসলে বাইরে আনা যায়। কারণ লাপ্লাস কি, মূলত লাপ্লাস একটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ভিতরে কোনো কোনো ইন্টিগ্রেশনের ভিতরে কোনো কনস্ট্যান্ট থাকলে আমরা সেটাকে বাইরে আনতে পারি। তাহলে এটা হবে সি লাপ্লাস অফ এফ অফ টি, সেম টু সেম। সো আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনের একটা ফর্মুলা শিখলাম। আমাদেরকে শিখতে হবে টোটাল 8টা খুবই ছোট ছোট ফর্মুলা। 8টা ফর্মুলা আমরা একটা অলরেডি শিখে ফেলছি। সেটা কি, যেটা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো, যে লাপ্লাস অফ 1 ইকুয়ালস টু 1/s। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চলে যাচ্ছি আমাদের, আমরা অ্যাকচুয়ালি কোন কোন ফর্মুলাগুলো শিখবো এইটা আমরা একটু দেখে আসি। আমাদেরকে টোটাল 8টা ফাংশনের লাপ্লাস মুখস্থ রাখতে হবে। প্রথম ফাংশনটা হচ্ছে লাপ্লাস অফ 1, এটা আমরা শিখে ফেলছি 1/s। সেকেন্ড আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি, এবং এরপরে শিখতে হবে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি। ফোর্থে আমাকে শিখতে হবে লাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন। ফিফথ শিখতে হবে লাপ্লাস অফ সাইন এটি। 6 নাম্বার আসি লাপ্লাস অফ কজ এটি। 7 লাপ্লাস অফ হাইপারবোলিক সাইন এটি। আমরা এটা নিয়ে আলোচনা করব, হাইপারবোলিক সাইন কি, এবং হাইপারবোলিক কজ এটি। ওকে,
এই কয়টা দিয়েই আসলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমটা তো সলভ করে ফেলছি, রাইট? প্রথম ইকুয়েশনটা আমরা শিখে ফেলছি, প্রথম যে ফর্মুলাটা লাপ্লাস অফ 1 সমান 1/s। এখন যদি আমাকে লাপ্লাস অফ 10 বের করতে বলে, আমি জানি লাপ্লাস একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ভিতরে কোনো কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্টটাকে বাইরে আনা যায়। সো আমরা 10টাকে বাইরে আনবো। সো লাপ্লাস অফ 1 মানে 1/s। তাহলে আমার লাপ্লাস অফ 10 আসবে 10/s। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলাটার প্রুফে, লাপ্লাস অফ e টু দি পাওয়ার at। ওকে, ফাইন্ড দ্য লাপ্লাস ট্রান্সফরমেশন অফ e টু দি পাওয়ার at। আমরা এই জাস্ট এই 8টা ফর্মুলা ডিরাইভ করতেই হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, অর্থাৎ লাপ্লাসের যে ডেফিনেশন, যে সূত্রটা, এটাই ব্যবহার করতে হবে। এটা ছাড়া আমরা আর কখনোই এই ফর্মুলা ইউজ করব। সো e টু দি পাওয়ার at, এটা যখন আমাদেরকে বের করতে বলবে, আমরা বলবো যে আমরা জানি, সো আমাদের ফাংশন অফ টি কি দেওয়া, e টু দি পাওয়ার at, ঠিক আছে? এখন আমরা জানি যে কোনো ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশনকে ডিফাইন করতে হয় কিভাবে, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st e টু দি পাওয়ার at dt, ঠিক আছে? তাহলে এই ফাংশন অফ ft, এই ফাংশন অফ টি, এটার বদলে আমরা কি লিখবো, e টু দি পাওয়ার at, তাই না? এখন e টু দি পাওয়ার at এটাকে লিখতে পারি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st টাইমস e টু দি পাওয়ার at dt। ওকে, আচ্ছা, এখন বেসটা, এই পাওয়ারের যে বেসটা, এটা সেম না, দুইটাই ই না? তাহলে আমরা কি কমন নিয়ে নিতে পারি না বেসটাকে, বেসটা একসাথে, এবং মাইনাস এস টি প্লাস এটি ডিটি, রাইট? এখন কি করতে পারি, এখন একটা কাজ করব, সেটা হলো এখানে একটা জিনিস শর্ত দিতে হবে। শর্তটা হচ্ছে এই এস অবশ্যই এ থেকে বড় হইতে হবে, এস অবশ্যই এ থেকে বড় হতে হবে। এস যদি এর থেকে বড় হয়, তাহলে এখান থেকে যদি মাইনাস টি কমন নেই, ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি ডিটি, এভাবে আসবে না? কারণ এইখানে তো আমার একটা পজিটিভ ভ্যালু লাগবে। এইটা তো হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, যেই ভ্যারিয়েবলটা, ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল আমরা প্রথমেই বলছিলাম 0-র চেয়ে বড় হতে হবে। সো এস যেহেতু এর চেয়ে বড়, তাহলে আমাকে এস মাইনাস এ লিখতে হবে। সো আমরা মাইনাসটা কমন নিলাম। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি, এখন যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করা হয়, তাহলে আমরা ই টু দি পাওয়ার এটি, এটার ইন্টিগ্রেশন আসলে ই টু দি পাওয়ার এটি হবে, খালি এ দিয়ে ভাগ করতে হবে। সো এটার ইন্টিগ্রেশন আসবে ই টু দি পাওয়ার যা আছে তাই, এস মাইনাস এ টি ডিভাইডেড বাই এই, এটা দিয়ে ভাগ করতে হবে মাইনাস এস মাইনাস এ। আচ্ছা, লিমিট হবে কোন জায়গা থেকে কোন জায়গা, 0 থেকে ইনফিনিটি, রাইট? তাহলে এইটাকে আমরা যদি ভ্যালু বসাই, ভ্যালু বসালে ঠিক আগের মতোই ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু ইনফিনিটি ডিভাইডেড বাই মাইনাস এস মাইনাস টি ব্র্যাকেট মাইনাস মাইনাস এস মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু 0। ওকে, তাইলে এটা তো ইনফিনিটি, রাইট? আমরা ক্যালকুলাসে শিখছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0। তাহলে এই পুরা টার্মটা আমার হয়ে যাবে কত, 0। আচ্ছা, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। সো আমার আসতেছে 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। তাহলে আমরা আরেকটা ফর্মুলা শিখে গেলাম, লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি সমান সমান 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। এইটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ফর্মুলাগুলো ছোট, তাই মনে রাখা সহজ। এই ফর্মুলা ব্যবহার করে আমরা আরো বড় বড় ম্যাথ সলভ করবো, ওখানে আমরা আর এই ইন্টিগ্রেশনটা ব্যবহার করব না।
তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখে গেলাম, সেটা হচ্ছে লাপ্লাস অফ 1 সমান 1/s এবং লাপ্লাস অফ e⁻at সমান s মাইনাস a। তো আমাদেরকে যদি 3 নাম্বার ফর্মুলা প্রুফ করতে বলে, আমরা কি 3 নাম্বারটা করতে পারবো না? লাপ্লাস অফ e⁻−at, কারণ এখানে জাস্ট a ছিল, সো s মাইনাস at হয়েছে। তো আমরা যদি a এর জায়গায় মাইনাসে বসাই, তাহলে এটা ইজিলি বের করতে পারবো, s প্লাস a। তাহলে লাপ্লাস অফ e⁻−at সমান 1/s প্লাস a। এটা তোমাদের টাস্ক দিচ্ছি, এইটা হচ্ছে নিজে নিজে এই ফর্মুলার মধ্যে বসাই প্রুফ করে দেখো আসলেও 1/s প্লাস a আসে কিনা। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা কিছু ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশন বের করা শিখি। সাপোজ আমাদেরকে বলছে লাপ্লাস অফ e⁻−3t, এইটার লাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে। তাহলে আমরা লিখবো যে we know Laplace of e⁻−at equals to হলো 1/s plus a, given that f of t equals to e⁻−3t, so a equals to 3. তাহলে from the formula we can write Laplace of e⁻−3t equals to হবে 1/s plus 3। এটাই আমার আনসার। ইজি ছিল, রাইট? খুব ইজিলি আমরা ট্রান্সফর্ম করে ফেললাম। আচ্ছা, আমাদেরকে যদি আরেকটু বড় ফাংশন দিত, লেটস সে আমাদেরকে বললো e⁻3t ইন্টু e⁻−nt, এইটার লাপ্লাস বের করতে আমরা কি করব? আমরা বলবো যে আমরা জানি এই জিনিসটাকে কি লেখা যায়, e⁻3t ইন্টু e⁻−nt। আচ্ছা, এটা 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার দেই। e⁻3 minus n into t, right? তাহলে let's say 3 minus n equals to a, তাহলে e⁻at এইটার আমাকে বের করতে হবে কি লাপ্লাস ট্রান্সফরমেশন। আমরা এটা লাপ্লাস ট্রান্সফরমেশন কি জানি, 1/s minus a। তাহলে a এর ভ্যালু যদি আমরা বসাই দিই s minus 3 plus n, এটাই হলো আমার এই ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশন। চলো আমরা এখন একটু কঠিন প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো আমাদের ফার্স্ট প্রবলেম বলছে যে ফাইন্ড দ্য লাপ্লাস ট্রান্সফরমেশন অফ 4 প্লাস 5e⁻2t minus 2e⁻−4t। আচ্ছা, জিনিসটা অনেক বড় না? এখন এইটার লাপ্লাস কিভাবে সলভ করব? সাপোজ একটা ইন্টিগ্রেশনের মধ্যে আমাকে দুইটা ফাংশন দেওয়া আছে, f(x) প্লাস g(x), এবং এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে বলছে। আমরা যদি যখন এরকম দুইটা ফাংশন যোগফল আকারে আছে এরকম একটা ফাংশনের ইন্টিগ্রেশন বের করতাম, আমরা কি করতাম, ইন্টিগ্রেশনটাকে দুইটা ভাগে ভাগ করে দিতাম না, f(dx) প্লাস ইন্টিগ্রেশন অফ g(x) dx। এভাবে একটা ইন্টিগ্রেশনের মধ্যে দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকতো, আমরা ইন্টিগ্রেশন দুইটাকে সিম্পলি স্প্লিট করে দিতাম, ভেঙে দিতাম। এই যে একটা ইন্টিগ্রেশনের মধ্যে দুইটা ফাংশন থাকলে দুইটাকে স্প্লিট করে দিতাম, সেম জিনিসটা আমাদের লাপ্লাসের মধ্যেও খাটবে, কারণ লাপ্লাস নিজেই তো একটা ইন্টিগ্রেশন, রাইট? লাপ্লাসকে ডিফাইন করা হয়েছে কি দিয়ে? ইন্টিগ্রেশন দিয়ে না? সো ওই ইন্টিগ্রেশনের মধ্যে আমরা যেই ফাংশনটা লিখবো সেটা যদি দুইয়ের অধিক ভ্যারিয়েবলের ফাংশন নিয়ে গঠিত হয়, তাহলে ওই ফাংশনটাকেও তো এরকম ভাবে স্প্লিট করে দেওয়া যায়। তাহলে এই যে 4 প্লাস 5e⁻t minus 2e⁻−4t, এটাকেও তো ভেঙে লেখা যায় না যে লাপ্লাস অফ 4 প্লাস লাপ্লাস অফ 5e⁻2t প্লাস, আসলে মাইনাস
minus Laplace of 2 e to the power minus 4t, রাইট? এখন Laplace of 4 এটাকে কি লেখা যায়? আমরা একটু আগে দেখছি যে এই 4টাকে আসলে বাইরে আনা যায় এবং লেখা যায় Laplace of 1। এখানে 5টাকে বাইরে আনা যায়, লাপ্লাসের বাইরে 5 আনা যাবে, তাহলে Laplace of e to the power 2t মাইনাস 2 বাইরে আনলাম, Laplace of e to the power minus 4t। প্রথম আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি, এরপরে আমরা যত প্রবলেম সলভ করব আমরা জিনিসটাকে একবারে করার চেষ্টা করব। সো 4 Laplace 1, Laplace of 1 মানে কি হতো 1/s, তাহলে এটা আসবে 4/s প্লাস 5 ইন্টু 1/s minus 2 মাইনাস 2 1/s plus 4। ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা এখানে বসাই দিছি, একবারে বসাইছি, কিচ্ছু লিখিনি। 4/s প্লাস 5 divided by s minus 2 minus 2 divided by s plus 4। এইটাই আমার এই ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, আমরা আর একটা প্রবলেম দেখি। আমাদের আরেকটা প্রবলেম আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য লাপ্লাস অফ 5 e to the power 2t minus 3 স্কোয়ার। ওকে, এইটার লাপ্লাস কিভাবে বের করব? আমরা এই যে f of t টা আসলে যে এটা আমাদেরকে এটাকে জাস্ট ভেঙে 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 লেখা লাগবে। তাহলে এইখানে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাই দিই তাহলে কি হচ্ছে 25, আসলে যেটা বের করতে হবে লাপ্লাস অফ 25 e to the power 4t 2 গুণ করে 4 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3 e to the power 2t প্লাস 9, রাইট? তাহলে এটার যদি আমি লাপ্লাস বের করি আমার আসবে হচ্ছে লাপ্লাস অফ 25 e to the power 4t মাইনাস Laplace of 30 e to the power 2t plus Laplace of 9। ওকে, তাহলে এই যে Laplace of 25 e to the power 4t এটাকে কিভাবে লিখবো? 25 s minus 4 minus 30 s minus 2 plus 9 divided by s। সিম্পলি ফর্মুলা বসাইছি, তোমরা জাস্ট ফর্মুলাগুলো একটু মনে রাখো, ফর্মুলাগুলো মনে রেখে রেখে জাস্ট এইখানে ভ্যালুটা বসায় দাও, দেখো একবারে তোমরা সলভ করতে পারবে। তো আজকে এতটুকুতেই শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যেই ফর্মুলাগুলো আছে এইগুলো প্রুফ করে আরো অনেকগুলা ম্যাথ করব, এবং আমরা যেটা করব সবগুলা ফর্মুলা ব্যবহার করে আরো কিছু কঠিন কঠিন এক্সপ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করা শুরু করব। ঠিক আছে? সো বাই দ্যাট টাইম স্টে টিউনড।